ব্যক্তিসম্পন্ন মানুষগুলি যদি নিজেকে বাজেভাবে উপস্থাপন করে তাহলে তাদেরকে আইকন ভাবা মানুষগুলি ঠিক কি শিখবে। প্রত্যক্ষভাবে বুবলির প্রসঙ্গ তুলে এমনই কিছু প্রশ্ন তোলা হচ্ছে। আজ সকালে ইয়োগাতে যুক্ত হবার কিছুটা অংশ ক্যামেরাবন্দি করে প্রকাশ করেন বুবলি, কিন্তু সেখানে তার পোশাক ছিল সম্পূর্ণই অশালীন। যে বিষয়টি নিয়েই এবার প্রশ্ন তোলা হচ্ছে যে বুবলির মাঝে আসলেই কোনো শালীনতা রয়েছে কিনা। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ইন্ডাস্ট্রির একজন সিনিয়র নায়িকা শবনম বুবলি, কিন্তু তার কর্মকাণ্ড মাঝে মধ্যেই অশালীন হয়ে থাকে। বিগত সময়ে কিছু ফটোশুটেও এতটাই বাজে পোশাকে দেখা গিয়েছিল যে অনেকে তখন অশ্লীল নায়িকা বলেও সম্বোধন করেছে বুবলিকে। কেননা সিনেমায় নিজেকে ফুটিয়ে তোলার জন্য অনেকভাবে নিজেকে উপস্থাপন করতে হয়, কিন্তু ব্যক্তিগত ফটোশুটে নিশ্চয়ই শালীনতা বজায় রাখাটা তার জন্য কোনো কঠিন কাজ নয়। বিগত এক মাস আগে থেকেই থাইল্যান্ডের মাটিতে রয়েছেন শবনম বুবলি। এমনকি শেজাদ খান বীরকে নিয়ে তিনি ব্যাংককের কয়েকটি জায়গাতেও ভ্রমণ করেছেন। এরই মধ্যে সেখান থেকেই তার ফিজিক্যাল এক্সারসাইজের একটা ভিডিও চিত্র প্রকাশ করেন বুবলি। যদিও নিজেকে ফিট রাখার জন্য প্রতিটি মানুষের জন্যই ইয়োগা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু একজন মেয়ের ক্ষেত্রে প্রকাশ্যেই এমন টাইট ফিট পোশাকে ফিজিক্যাল এক্সারসাইজ কতটা মানানসই, সেই প্রশ্নটাই এবার জোরালো হয়েছে। মন্তব্য রয়েছে, বুবলি নিজেকে ফিট রাখতে সকল প্রকার কৌশল ব্যবহার করতেই পারেন, কিন্তু তা কেন ভিডিও আকারে ধারণ করে প্রকাশ করতে হবে। যেহেতু ইয়োগাতে যুক্ত হবার পোশাকগুলি এদেশে একেবারেই সামাজিকতার বাইরে, তাই জেনে বুঝে বুবলি কিভাবে এমন পোশাকে ক্যামেরা বন্দী হন।